হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস ইপিটি এপিসোড। তো আজকের ব্লগটা তো দেখতেই পারতেছেন, হলো একটা ব্লগ। আমাদের বাসায় হচ্ছে রাখি আপু আসছিল। তো আপু আসার পরে বলতেছে যে আমাদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসবে। দেন হচ্ছে আমরা সাডেন প্ল্যান বের হয়ে গেলাম, কিন্তু বের হয়ে কোনো কিছুই মন মতো পাচ্ছি না, কারণ তখন হচ্ছে নির্বাচনের টাইম ছিল, সবাই এগুলি নিয়ে একটু বিজি ছিল। বাট আমরা হচ্ছে ক্যাফেতে খাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমাদের খাবার কোনো কিছুই পছন্দ হয়নি। দেন ঠিক করলাম বাসায় এসে রান্না বান্না করে আমরা হচ্ছে আমাদের পছন্দের আইটেমগুলি খাবো। দেন আপুই হচ্ছে মুরগি কিনে নিয়ে আসছে, তো আমি হচ্ছে এখানে হোয়াইট সস পাস্তা করব, আর ভাবি হচ্ছে মোমো করবে। তো আমি হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে পাস্তার জন্য চিকেনগুলি জাস্ট লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম, সাথে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু বাটার মিক্স করব, কারণ পাস্তার জন্য যে সসটা বানাবো সেটার জন্য লাগবে বাটার। দেন হচ্ছে ময়দার পরিমাণটা একটু কম হবে, বাট আমার এখানে বেশি পড়ে গেছিলো। বাট আমার পাস্তা অনেকগুলি বানানো হয়েছিল, তো বাট অ্যাভারেজ হয়ে গেছে। এবং সাথে হচ্ছে মিল্ক অ্যাড করে নিব, অ্যান্ড এটা অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এই তো এরকম হবে, বাট এটা আরও নাড়তে হবে। দেন একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিলাম, এরপর হচ্ছে এখানে গোলমরিচ দিয়ে নিলাম। দেন হচ্ছে একটু লবণ, চিলি ফ্লেক্স, এগুলি হচ্ছে স্বাদ মতো, আপনারা যেমন টাইপের পছন্দ করেন। তো আমি একটু চিনিও অ্যাড করছি, আবার চিলি ফ্লেক্সটাও একটু বেশি দিছি। তো এই তো আমার হচ্ছে পাস্তার ক্রিম একদমই রেডি হয়ে গেছে। দেন এখানে ক্যাপসিকাম আর হচ্ছে আমার চিকেনটা অ্যাড করে নিলাম। তো সাথে হচ্ছে আমি আর একটু বাটারও অ্যাড করে নিলাম, যেন একটা স্মেল বা একটা ভাইবস আসে। তো এই তো এখন হচ্ছে আমার পাস্তার সস একদমই রেডি হয়ে গেছে। তো এখন এই তো আমি পাস্তাগুলি আগেই হচ্ছে লবণ আর অয়েল দিয়ে সিদ্ধ করে নিছি। দেন হচ্ছে এগুলি ধুয়ে একদম ছেঁকে রাখছি। এখন আমি সসের সাথে একদমই ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলবো। এটার সাথে চাইলে আপনারা আরও অনেক কিছু মিক্স করতে পারেন, যেমন আমি এখানে চিজ মিক্স করছি অনেকগুলো, এটার ক্লিপ নেওয়া হয় নাই। তো চিজটাই কিন্তু এটার আসল এটা ছাড়াও হয়। আবার এখানে চাইলে আপনারা সসেস অ্যাড করতে পারেন, অলিভ অ্যাড করতে পারেন, চিংড়ি, আপনারা যে যেমন টাইপের জিনিস পছন্দ করেন নিজের মন মতো। এবার আমি হচ্ছে এত কিছু দিইনি, বিকজ এক একজন এক এক জিনিস পছন্দ করে না। তো এই জন্য নর্মালি যা যা ছিল হাতের কাছে ওইগুলি দিয়েই আমার পাস্তাটা খুব ভালো করে রেডি করে নিলাম। আর এই তো আমার পাস্তার লুকস। তো আমি হচ্ছে লাস্টে আরও কিছু চিজ দিলাম। আর এটা হচ্ছে চাইলে এটা সেম এভাবে করে বাটিতে নিয়ে উপরে চিজ দিয়ে বেকড পাস্তার মতো করা যায়, ওইটাও খেতে মজা। ওইটাও আমি অনেকবার করছি, বাট রেসিপি দেওয়া হয়নি আপনাদের মাঝখানে। তো এই তো আর আমার পাস্তাটা আমি একটু স্পাইসি করছি, কারণ এটা ভালো লাগে, যদিও বেবিরা এতটা স্পাইসি খেতে পারে না। আর এখানে হচ্ছে ভাবি মোমো বানাচ্ছিল। তো এই তো আর বাসায় বানানোর এটা কি নিজের ইচ্ছা মতো বানানো যায়, অনেকগুলি হয়, বাট খাওয়া যায় সবাই মিলে, এই হচ্ছে কথা। আর এই তো এখানে আমার ছেলে তো পাগল হয়ে গেছে কখন পাস্তা হবে, কারণ আমার ছেলের পাস্তা অনেক পছন্দ। তো তাকে হচ্ছে সবার ফার্স্টে আমি পাস্তাটা দিলাম। দেন ভাবির এটাও প্রায় হয়ে গেছে, যদিও সবার পাস্তা খাওয়ার পর পেটে একদমই জায়গা ছিল না, মোমো আর পরদিন খাওয়া হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর ব্লগগুলি কেমন লাগে অবশ্যই তা কমেন্ট